প্রতিদিন মেয়েদের সংসারে কাজটা যেন একই রকম একঘেয়েমি। কখনো এনার্জি থাকে না, কখনো আবার ইচ্ছে থাকে না, কিন্তু কাজ যেন করতেই হয়। বলতে পারেন এক প্রকার জোর করে। তাই মনটাকে একটু ভালো করার জন্য আজ বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিয়ালি সংসারের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আর আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আজকের রোববার, আর আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি। অনেক দিন ধরেই আপনাদেরও বলছিলাম আর সন্তুর মাথা খাচ্ছিলাম যে চলো আমাকে একটু ঘোরাতে নিয়ে চলো, কারণ আর ভালো লাগছে না। ঘরের মধ্যে সারাদিন সংসারে কাজ ছাড়া আর কিছু করার থাকে না। তো ওই জন্য আজকের একটু বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় যাচ্ছি? যেখানে যাচ্ছি সেটা ডেফিনেটলি একটা পার্ক মতন, মানে বাচ্চাদের খেলার মতন। আর আমাদের যেরকম কলকাতায় বোটানিক্যাল পার্ক সেরকমই অনেকটা। তো এখনও আমরা দেখিনি, লোকের কাছ থেকে শোনা যতটুকু। তো চলুন গিয়ে দেখতে পারবো কীরকম কী জায়গাটা। তো জায়গাটার নাম হচ্ছে লালবাগ। তো ব্যাঙ্গালোরে খুব পরিচিত একটা জায়গা। তো চলুন, আমি তো যাচ্ছি, সাথে আপনাদেরকেও নিয়ে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, লালবাগ বোটানিক্যাল গার্ডেন। সকালে উঠে সংসারের সমস্ত কাজই করেছি জানেন। সকালে উঠে রান্নাও করেছি, মাংস কষা আর ভাত করেছি। সেটা আবার নিয়ে চলে এসেছি এখানে, সময় করে খেয়ে নেব। লোকের মুখ থেকে শোনা জায়গাটা নাকি খুব সুন্দর, মানে কিছু ঘন্টা কাটানোর জন্য খুব ভালো জায়গা। দিয়ে ঢুকেই বুঝতে পারলাম লোকের কথাগুলো ভুল নয়। সত্যি দেখুন, গাছ দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে। আমাদের বাড়ির থেকে কিন্তু জায়গাটা বেশ দূরে, প্রায় বলতে পারেন 17-18 কিলোমিটার দূরে। ব্যাঙ্গালোরে ঠান্ডা তো আর একেবারেই নেই, আর রোদও উঠেছে কিন্তু খুব। তাই ছাওয়া দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছিল। এখানে ঢুকতে গেলে বড়দের জন্য লাগে 100 টাকা এন্ট্রি ফিস, আর বাচ্চাদের জন্য লাগে 30 টাকা এন্ট্রি ফিস। একটা সুন্দর পরিষ্কার জায়গা দেখে বসে পড়েছি ভুড়িভোজ করতে। আসলে খাবার ভর্তি ব্যাগটা যেন আর বয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না। হ্যালো, তো খাওয়া দাওয়া সেরে নিলাম, কারণ ছেলে মেয়েদের অলরেডি খিদে পেয়ে গেছিলো। তো আমি তো ভাত মাংস কষা এগুলো করে নিয়ে এসেছিলাম সকালবেলা। তো যাই হোক, এই ওদিকে চলে যাচ্ছে। তো যাই হোক, এবার পুরো পার্কটা ঘুরে দেখার পালা। তো চলুন। আমি পারলেই কিন্তু আজকে বাইরের খাবার কিনে খেতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। এই মানুষটার একলার ওপরে সংসারের সমস্ত দায়িত্ব। আপনারা তো জানেন আমি সেরম বিশেষ কিছুই করি না, টোটালি হাউসওয়াইফ। মাসের শেষের দিক হয়ে এসছে, আমি ঘুরতে যাব বলেছি, তাই আমাকে ঘুরতে নিয়ে এসছে। ও যেমন আমারটা বুঝতে পেরেছে, তাই আমারও উচিত ওরটা বোঝার। তাই রান্না করে টিফিন বক্সে ভরে নিয়ে চলে এসেছি। সন্তুকে আমি আর্থিক দিক দিয়ে কোনো সাহায্য করতে পারি না, কিন্তু তাকে মানসিক দিক দিয়ে শান্তিতে রাখার চেষ্টা আমি করতে পারি, আর আমি সেইটুকু চেষ্টাই করি। জায়গাটার কিন্তু চারিদিকটায় গাছপালায় ভর্তি, আর রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ। চলুন আপনাদের পুরো জায়গাটা একটু ঘুরে দেখাই। ঘোরার সাথে সাথে কিছু সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করব না, সেটা আবার কি করে হয়। তাই কিছু ছবি তুলেছিলাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। নিজের পরিবারের সাথে এই সুন্দর জায়গাতে সুন্দর মুহূর্ত কাটাতে আমার ভীষণ ভালো লেগেছে। বলতে পারেন একদম রিফ্রেশড। এখানে আমি আর সন্তু কিছুক্ষণের জন্য বসে বসে গল্প করছিলাম, আর এদের দুজনকে দেখুন কি মজাই না পেয়েছে। সারাদিন ঘরবন্দি হয়ে থাকা আমার ছেলে মেয়ে দুটো আজ খোলা আকাশের নিচে খেলতে পেরে কী না মজাই না পেয়েছে, আর আমি মজা পেয়েছি ওদের দুজনকে আনন্দে দেখে। সব মানুষেরই জীবনে একটা সুখের জায়গা খুঁজে নিতে লাগে, যেখানে আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর আমার সেই জায়গাটা হচ্ছে এইখানে। আমার স্বামী, আমার সন্তানরা
এরা হচ্ছে আমার সুখের জায়গা, আমার ভালো থাকার জায়গা। জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু সময় যে পেরিয়ে যাচ্ছে, ঘুরতে হবে আরও অনেক জায়গা, তাই উঠে পড়লাম। দেখুন এই ট্রি হাউসটা কি সুন্দর বানিয়েছে, আর সাথে দেখুন কত গাছ রেখেছে। এগুলো দেখছেন, এগুলো হচ্ছে লেটুস, রয়েছে ধনেপাতা গাছ, মেথি শাক, আর রয়েছে কি জানেন তো, ওলকপি, সেই ওলকপির গাছও রয়েছে। এই ছোট ছোট ঘর আর এই ছোট ছোট জিনিসগুলো সব হাতে তৈরি করা। দেখুন কী সুন্দর আইসক্রিমের কাঠি দিয়ে ঘর বানিয়েছে। ছোট ছোট ঘরগুলো আমার তো খুব ভালো লাগছে। আর এইদিকে দেখুন জল রেখেছে, তার মধ্যে ছোট্ট ছোট্ট 3টে মাছের বাচ্চাও ছেড়ে দিয়েছে। ঘুরতে ঘুরতে চোখে পড়লো আমলকি গুঁড়োর পাউডার, আর সেটা দিয়ে দেখুন একটা সুন্দর জল বানিয়ে খাওয়াচ্ছিল সবাইকে। সেখান থেকে আমরা আবার 2টো আমলকির পাউডারও নিয়ে নিয়েছি। ছিল অনেক দোকানপাট আর অনেক ফুলের সাজ। এখান থেকে আসতে ইচ্ছা না করলেও বেরিয়ে আসতে লেগেছিল। চলে এসেছিলাম দিদিভাইয়ের বাড়িতে। এই জায়গাটা আমার দিদির বাড়ির থেকে একদমই কাছে। আপনারা যারা নতুন দেখছেন তাদের জন্য বলে দিই, আমি আর আমার নিজের দিদিভাই কিন্তু ব্যাঙ্গালোরেই থাকি। আর আমার দিদিভাইয়ের বাড়ির কাছে লালবাগ বোটানিক্যাল গার্ডেনটা। আর এত কাছে এসেও আমি এদের কাছে আসবো না তা আবার হতে পারে, এই পুচকুটার কাছে আসবো না তা তো হতেই পারে না। তাই চলে এসেছিলাম ওদের বাড়িতে এই পুচকুটাকে চটকাতে। তো দেখুন এই যে আমার টুকান বুড়ো, এই বুড়োটাকে আমার ছেলে এখন চলে যেতে লাগবে। ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি, এবার আমি আর সন্তু খেতে বসে যাব দিদিভাইয়ের বাড়িতে। আর এই যে খেয়ে দিয়ে আমরা এবার বাড়ি চলে যাব। আর এই টুকানটাকে ছেড়ে আবার চলে যেতে লাগবে, কিন্তু আমার হচ্ছে যেতে ইচ্ছা করছে না, দেখছেন। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। আর ভিডিওটার যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা নতুন দেখছেন, নতুন বন্ধু, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ তাহলে আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন। চলে আসবেন নতুন একটা।